এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই দেখো, আজকে রবিবারের সকালবেলা তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা মতন বাজে। তখন পুজো দিচ্ছি। এই যে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে ঠাকুরকে দিয়েই আর কি শুরু করলাম। আর সকালবেলা ঠাকুর দর্শন করতে কার না ভালো লাগে, তার জন্য ভাবলাম ঠাকুরকে দেখেই শুরু করি। তো গাছে 3টে ফুল ফুটেছিল, সেটা দিয়েই পুজো দিলাম। তো ফুল দিয়ে আমার তো পুজো দিতে ভীষণ ভালো লাগে, সেরকম করে ফুটছে না, তাই অত দেখানোও হয় না। তো এই দেখো, এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি, 2টো জল ঢালা ভাত আছে, খাবো। আগের দিনের ভাত ছিল দুপুরে, সেই ভাতটা রাত্রেবেলায় জল ঢেলে রেখেছিলাম। কেউ তো খাইনি, আমরা বিয়েবাড়ি গেছিলাম, মানে আমাদের পাড়ার ছেলের বউ ভাত, সেখানে গেছিলাম। তো ওই জন্য ভাতে জল ঢেলে রেখেছি, ওই ভাতটা আমি খাচ্ছি। এই দেখো, খেতে বসেও গেছি। আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ আলু ভাজা করে নিয়েছি। তার মধ্যে জানো তো বন্ধুরা, আলুটা ভাজা বসিয়ে দিয়ে বিছানাটা তুলতে গেছি। আমার মেয়েকে বললাম, চিল্লে, মা গ্যাসটা বন্ধ কর, আলু ভাজাটা পুড়ে যাবে। দেখছো, আলু ভাজাটা পুড়ে গেছে, নিচের দিকটা আর কি পুড়ে গেছে, ওপরের দিকটা ভালো ছিল। তো সেই মেয়ে শোনেই না, কতক্ষণ পর আমি জানি বন্ধ করে দিয়েছি, এসে দেখি আলু ভাজাটা ওরকম পুড়ে গেছে। তাই আমি ওকে বলছি, তুই বড় হোসনি, তুই দেখবি না কোথায় কি বসে, তুই তো এখানেই আছিস, তাও দেখবি না? তুই এরকম করিস কেন? বড় তো হচ্ছিস, তোকে তো এখন সব কাজকর্ম শিখতে হবে। আমি কোন ছোটোবেলা থেকে বন্ধুরা ঘরের কাজকর্ম করছি, আর এখনও করে যাচ্ছি। জানি না কবে আমার এই বন্ধ হবে। আমাকে এক থালা ভাত বেড়ে দিয়ে, মানে কেউ নেই যে বলবে তুমি খাও। আমার অসুস্থ থাকি আর যাই থাকি, আমাকেই করে খেতে হবে, আমাকে ভাতটাও বেড়ে খেতে হবে। হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিন করতে হবে। সেই ছোটোর থেকেই আমি ভাত বেড়ে আমার মাকে দিতাম, বোনকে দিতাম। এখনও যদি মায়ের কাছে যাই, আমার মাই কিন্তু বলে, মা, না তুই ভাতটা বেড়ে দে। আসলে কি বলো তো, অনেকেরই আছে যে ভাত বেড়ে দিলে আসলে আমার মাও মনে করে যে আমার মেয়ে এসেছে, এখন রান্না করেছি তো কী হয়েছে, কিন্তু মেয়ে ভাত বেড়ে দিলে পেটটা ভরবে, এই রকম। আমার বরমাসেরও সেরকম, অন্য কেউ যদি ভাত বেড়ে দেয় তার পেটটা ভরে, মনে যেন ভরে না। তো আমি ভাত বেড়ে দিলে যেন তার পেটটা ভরে, এই রকম। আমি মায়ের কাছে গেলেও এরকম ভাত বেড়ে আমার বরমাসাইকে খেতে দিই, মাই বলে। আর আমি মাকেও এরকম দিই। তো যাই হোক, আমার মাকে ছোটোবেলা থেকেই আমি ভাত বেড়ে গুছিয়ে টুচিয়ে দিতাম। আমার মনে হয় সেই সৌভাগ্যটা আর কি আর হবে না। আমি মেয়েকে তাই বলি, আমি কি ছোটো থেকেই ঘরের কাজ করে যাচ্ছি, এখনও সংসার জীবনটাও সামলাচ্ছি, কি জানি কি হবে। তোরা কি আমাকে ভাত বেড়ে দুটো খেতে দিবি? কপালে আছে নাকি জানি না। তো আর কি বলবো, দুঃখ লাগে জানো তো। মেয়েটা তো বড় হয়েছে, আর আমি ওর থেকে ছোটো বয়স থেকে কাজ করে আমার মার মুখের সামনে রান্না বান্না করে দিতাম। আমার মেয়ে সে এক কোণাও যাবে না, কোনো ঘরের কাজ তো পারে না, যেটুকু বলি সেটুকু করে। তাই যেন, মানে সত্যি কথা, আর কিছু বলার নেই। আমার কাছে মনে হয় তাই অনেক, একটু করে দেয়। আর যাই হোক, বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, উচ্ছে চচ্চড়ি করলাম, হয়ে গেছে। তারপরে এই যে মাংসটা একটু ঝোল ঝোল করলাম, যা গরম পড়েছে, লেবু দিয়ে খাবো। আর একটু চাটনি বানিয়েছি, টমেটোমের চাটনি। এবছর তো চাটনিটা করাই হয় না, আর মেয়েরা খালি বলছে চাটনি খাবে চাটনি খাবে। তো ভাবলাম আজকে করি। আর বড়মশাই সেরকম করে বাড়িতে থাকেও না, সেরকমভাবে রান্না করতেও ইচ্ছা করে না ওই জন্য তখন। আর মেজো মেয়ে খেতে বসে গেছি, দেখো কী বদমাশি করছে, বলছে এটা খাবো না সেটা খাবো না, মানে উচ্ছে চচ্চড়ি দিয়েছি, বলছে খাবো না। তাই আমি বকছি, অনেক করে ভালো করে বললাম, এবার তোমার মেয়েকে কিন্তু আমি পিটিয়ে দেবো, হাতের সামনে বসে আছে। তো দেখো, তারপরে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, তখন 9:30 মতন বাজে। সন্ধ্যে থেকে আর আসতে পারিনি। চা করে নিয়ে গিয়ে বসেছিলাম, সেই কাজ করতে করতে বন্ধুরা 6টা বেজে গেছে। আর কি বলবো, তাও বিয়েবাড়িতে যে জামা কাপড় পরে গেছিলাম সেগুলো কাচাকুচি করিনি, ওগুলো না করেই কত কাচাকুচি ছিল। তো যাই হোক, তারপর একটু শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলাম, মায়ের সঙ্গেও একটু ফোন করে কথা বললাম। আর এই যে এখন এসে 9:30-র সময় এই যে চাল দিয়ে দেখো ভাত বসিয়ে দিচ্ছি, মানে চালটাও ভিজিয়ে রাখতে ভুলে গেছি। তারপর চায়ের বাসনগুলো এখন মাজবো। এই দেখো তরকারিটা রয়েছে, একটু চাটনি রয়েছে, এই দিয়ে রাত্রে হয়ে যাবে। আর তরকারিটা এত সুন্দর হয়েছিল, কালারটাও সেরকম এসেছিলো। তারপরে এই যে মিষ্টিগুলো যেগুলো দেখালাম, এগুলো হচ্ছে ওই যে যার বউ ভাত হয়েছে, ওই শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব এসেছিলো, তত্ত্বর মিষ্টি সবাইকে পাড়ায় পাড়ায় দিতে গেছিলো, আমাদের বাড়িতেও দিয়ে গেল। তো সেটা একটু দেখিয়ে নিলাম, কি সুন্দর মিষ্টিটা না। তারপরে দেখো না, বাসনগুলো গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে দেখি হঠাৎ করে কাপটা দেখি বাড়িও লাগেনি, কিছু লাগেনি, ডান্ডিটা ভেঙে গেল। তো কাপগুলো আমি ফেলি না, রেখে দিই, কত কাজে লাগে। আমি আলতা টালতা পরি তো, তার জন্য রেখে দিলাম। তারপর আমার বড় মাসে দেখো, ওরে না,
জিতে গেছে, খেলা দেখছে, কী আনন্দ। আর তারপরে বলে এই দেখো, ওই জন্য একটুখানি আমার বর কী আনন্দ করছে, তালি দিচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো ভাতটা বসিয়েছি, তো ভাত ফুটে গেছে, ভাতটা ঢাকনাটা খুলে দিলাম, এদিকে দুধও ফুটে গেছে, আর বাসনও যত ছিল সব গুছিয়ে নিয়েছি। এই দেখো, মানে কাজ আর শেষ নেই, দেখতে পাচ্ছ কত বাসন ছিল, সব গুছিয়ে নিয়েছি টেবিলে, দিয়ে গামলাটা ওখানে রেখে দিলাম। আর এদিকে এরা বসে বসে দেখো কী করছে। চলো আজকের ব্লগটা এখানে রাখলাম, টাটা বাই, সি ইউ, গুড নাইট।